আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে, সেই কোর্টে তখন উনি বললেন এটা 5ই আগস্টের ঘটনা, আমি শুনবো না। সংবিধান প্রোটেক্ট করার জন্য বিচারকরা শপথ নিয়েছেন এবং সংবিধানে আমার অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য, উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না। তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান, বিচারকদের দোষর হিসাবে আপনার চিহ্নিত করছেন, কেন আপনারা বলছেন না যে ওথ ভঙ্গ করেছে বিচারপতিরা এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না? যে বিচারপতি ওথ ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোনো অধিকার নাই। এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আমি আহ্বান জানাবো আপিল বিভাগের প্রতি, তারা এই বিষয়গুলোর দৃষ্টি দিবেন। যে বিচারক ওথ ভঙ্গ করবেন সে বিচারকের পদে থাকার কোনো অধিকার নাই। আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না, শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না, হামলার শিকার হবেন। দেখুন, আপনারা যখন বলেন যে মানবাধিকার সংকট কেন বলবো? আমি তো মানবাধিকার সংকট আপনার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বলছি তা না, ধর্মীয় সংখ্যাগুরুদেরও তো মানবাধিকার সংকট। কাজে আপনি ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার সংকট আলাদা করার দরকার নাই। আপনি যদি বলেন যে মানবাধিকার সংকট, দ্যাটস ওকে, কারণ আমরা আজকে যারা সংখ্যাগুরু আছি তাদের মানবাধিকার কোন পর্যায়ে আছে আপনি কি বলতে পারবেন? আপনাদের মধ্য দিয়ে ডাটা দেওয়া হয়েছে আজকে মব সন্ত্রাস কিভাবে হয়েছে আপনি দেখেছেন, একটু আগে একটা চার্ট, একটু আগে নারী নির্যাতন, একটু আগে আপনার ধর্মীয় নির্যাতন, একটু আগে শিশু নির্যাতন, সব জিনিসগুলো আজকে এখানে রিপোর্টের মধ্যে এসছে। এর মধ্যে আপনারা যদি বলেন যে এর মধ্যে বলুন তো, আপনারা যে চার্ট দিয়েছেন সেখানে আমি দেখেছি যে 8 জন ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি মারা গেছেন মবে, কিন্তু আপনি কি জানেন সংখ্যাগুরু কতজন মারা গেছে? সংখ্যাগুরু তো 100-র উপরে হবে মারা গেছে। তাহলে আমরা বলি যে মানবাধিকার সংকটটা কোথায়, অর্থাৎ বাংলাদেশের মানুষের সংকটটা কোথায়, সেই জায়গাটা আমরা যদি আলোচনা করি তাহলে সেটা গ্রেটার পার্সপেক্টিভে হবে, সবার রাইটটাই এখানে এস্টাবলিশড হবে। আজকে মানবাধিকার সংকট কেন হয়েছে একটা কথা, সে দেখুন মানবাধিকার কি, এই জিনিসগুলো মানবাধিকারকে আপনাকে বুঝতে হবে যে মানবাধিকার যে কনসেপ্ট এটা কেন এসেছিল, সেই পুরনো জায়গায় চলে যান। সেটা এসেছিল সমাজতন্ত্রকে কাউন্টার দেওয়ার জন্য। যখন রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ সমাজতন্ত্র হলো এবং সমাজতন্ত্র ওই সময়ের জন্য দেখা গেল যে মানুষের সবচেয়ে একটা ভালো পরিবেশে বসবাসের একটা সুন্দর সিস্টেম, এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য বুর্জোয়া দেশগুলো যারা ছিল তারা তখন একটা ফর্মুলা বের করলো যে আমরা আমাদের দেশের মানুষের কতগুলো রাইটস এমনভাবে দেব যেটা মনে হবে যেটা তারা খুব ভালো আছে, সমাজতন্ত্রের মতোই তাদের অবস্থান। এই যে যত রাইটসগুলোর কথা বলছেন, হিউম্যান রাইটস, আপনার রাইট টু লাইফ, রাইট টু গেট দ্য প্রোটেকশন অফ ল, এই সবগুলোর মাধ্যমে কিন্তু আপনার মানবাধিকার প্রোটেকশন হয়। তো সেইগুলোই দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি আমাদের দেশে 80 সনের পরে আমরা হিউম্যান রাইটসটা বেসিক্যালি আমাদের